ঠিক নেই মাত্তা না ঠিক নেই ঠিক নেই আজকে যেন কন্যা দেখা যাও কন্যা বেটিরে দেখতো খেয়ে ও মাইও করো নাই তা নগ কন্যা বেটিরে দেখতো খেয়ে কন্যা দেখা দেখি তো সুন্নত নফল ওয়াজিব ফরজ কবিরা গুনাহ আছে না নাই মাত্তা নাই ওই যে নিদানিং যেটা টাইমতে বেটিনতরে গিয়া দেখুন কন্যা দেখুন নৌসা হলে হাসা করি খো একটা সুন্নতি নিয়মে দেখুন না কবিরা গুনার নিয়মে দেখুন যা জানে কয় আমারে গালিয়াইও কিন্তু হক কথা খান খো নাইলে কিয়ামতের দিন আল্লাহর কৌটো সাক্ষী হইবে হক কোন বেটা কোন বেটিরে দেখতো ইকান আইস্তনে ১,৫০০ বছর আগে আল্লাহ আমার নবীর মাধ্যমে সিদ্ধান্ত দিয়া গেছেন না দিছই না কোন বেটা কোন বেটিরে দেখতে পারবো আর কোন বেটি কোন বেটা দেখতে পারবো ইকান সিদ্ধান্ত নবীর মাধ্যমে আল্লাহ দিছই না একজন বেগানা পুরুষে একজন বেগানা মহিলারে দেখা কবিরা গুনাহ ঠিক নেই মাত্তা না ঠিক নেই ঠিক নেই আজকে যেন কন্যা দেখা যাও কন্যা বেটিরে দেখতো খেয়ে ও মাইও করো নাই তা নগ কন্যা বেটিরে দেখতো খেয়ে বলে যে বেটা বিয়া করতো একান্ত যদি দেখা লাগেতে হে বেটা দেখিল আর যদি দেখা লাগেতে দামানদের মা বাপে দেখিলাম মাত বুঝে না আল্লাহ সাক্ষী রাখিয়া বর্তমান সমাজ খালি মা বাপে দেখিয়া আর দামানদে দেখিয়া শেষ না দামানদের ফ্রেন্ড স্টাফ মাই ফ্রেন্ড স্টাফ ফ্রেন্ড বন্ধুরা এর লগেই আরো আছেন বনি জামাইয়েরা সম্মানিত বোনের জামাইগণ হ্যাঁ আর অন্তত বলি জামাই আর ফ্রেন্ড স্টাফর ২-৪ জন যদি যাই না তে কি যা তামড়ার কন্যা দেখলাই জানেন না জানো অথচ ই বনি জামাই আনতে বা ফ্রেন্ডে ই মেয়েরে ই মহিলারে দেখা মাত্তা নাই আল্লাহ আল্লাহ শক্তি জানিয়ে যাতা মাথো দূরে যাই না না যায় যাই না না যায় নাকি না গুনা কি জাত গুনা হক্কা কবিরা গুনা কি জাত গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা যে গুনা খালিস তওবা ছাড়া মাফি পাইবার সুযোগ নাই শেষ নেই বিয়ার অনুষ্ঠান না হবে শুরু হবে শুরু মাশাআল্লাহ কন্যা দেখার পর্ব শেষ হইল না মনে করিল শেষ হয়েছে বিয়া ঠিক হয়ে গেছে বিয়া ঠিক হইয়া মাশাআল্লাহ কালকে বিয়া হয়ে যেত পরদিন বিয়া হয়ে যেত বিয়ার আগর রাত কন্যার বাড়িও দৌসার বাড়িও যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালিত হয় যা দেখলে মনের মধ্যে শুরু হয়েছে আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে হইব গায়ে হলুদ নামে যে অনুষ্ঠান আমরা দেশ করই গায়ে হলুদ নামে যে অনুষ্ঠান আমরা আমি আগে কইছি আমি কথা নেন কইলাম না আমি অন্য বিষয়ে মাতার ইচ্ছা আছে আমার ভাই ইঙ্গিত দিচ্ছেন যে আমি ওই বিষয়ে একটু মারতাম অনেকে দেওয়া কর্তৃপক্ষের মাতুরালি লক্ষ্য করকা বিষয়টা তবে পাওয়া দেওয়া অনুরোধ ধর্ম হত্যা নাই আড়ি আসিয়া তো ইয়া ফালাইয়া যাই না জানো কিয়ামতের ময়দানের কথা মনে রাখি একটু হত্যা নাই তোরে দিলর শান্তি হুনুকা এ যুবক আপনি বিয়া করতা হাসা করি হুকা আপনার বিয়ার অনুষ্ঠান গায়ে হলুদ না করলে তো যে মেয়েরে বিয়া করতা ও মেয়েও তো আপনার গুরু আইব গায়ে হলুদ করলেও আইব না করলেও তেখেনেরে ভাই এই কবিরা গুনার কাম করিয়া এই জিনার কাম করিয়া এই নাফরমানি কাম করিয়া এই অনুষ্ঠানটা করিয়া মুসলমানের পবিত্র অনুষ্ঠান দেখেন অপবিত্র মানে ঠিক নি বাবা ইনা কিছু মুরব্বী অকল থাকতে পারেন বেজার হইল না জানার বেজার হইল কিচ্ছু কইতাম নাই যা জানে কই গালিয়েন যা বহুত মুরব্বী হলে গুঙ্গা শয়তানো লাখান জবাব দেয় যদি জিকা বলে চাচা চিরবা আপনার ফুড়ি রেবা গায়ে দিকটা তো মানা যায় না আপনার গাঁর বড় বিচারি মুরব্বী হাজি সাহেব ওতা আচ্ছা চাচা ওতা আপনার লাগি সাজ নানি রেবা তাই না জবাব কি দায়িত্ব
এর দেখ হয়েছে তান্ডে গুঙ্গা শয়তান তাই মিটিয়া কোনা কোনি জবাব দিবে ও পুত্রে এইটা আমি না বেটা হুরুতা দূর শয়তান কিয়ামতের ময়দানে তোমার লাখান শয়তান রে আল্লাহ দয়ুস বানাইয়া উঠাইবা আইতো নেই কান ১,৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিনের সিদ্ধান্ত দিয়েছে ঠিক এরকম ঠিক না ঠিক না দয়ুস বানাইয়া উঠাইবা দায়ুস বানাইয়া উঠাইবা এটা ইকান হইয়া জবাব দিয়া বাসবার সুযোগ যারা বিয়া করছো বা করিলাইছো যদি এমন করিয়া তাহলে তোবা করিয়া আল্লাহর গেস্তনে ছুটো আর যারা করছো না বিয়া শাদী সিদ্ধান্ত নেও মুসলমানের বুড়ি হইয়া থাকলে মুসলমানের ঘরের যদি মুসলমানই দাবি করিয়া থাকো তে উদখুলু ফিসসিলমি কাফা আল্লাহ কইছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতায় তখন বিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান করলে কতক্ষণ ইসলামের ঢুকলায় না ঢুকলায় একটু তার নিজের বিবেকের লগে হিসাব মিলাইয়া অনুষ্ঠান করিও মাত করছি না শেষ নে বিয়া না বাদর দিন হইল মেইন প্রোগ্রাম বরযাত্রীর শুভ আগমন অনুষ্ঠিত হইবে বিকাল দুপুর 1:30 বাল্লা কথা দুপুরে 1:30 তো আইতা আইবা হাসা এদিন বিয়ান তু আল্লাহ সকাল বেলা কন্যা বেটির সিলেট পাঠাই দেন ও নতুন ফিস আবার গেছে তোবা করা লেখেন লেনুলা প্রিন্স বিউটি পার্লার কি ভাব ও হেং বুঝিল না তান্ডে তোবা বাপুল আসিরে আছে সলিরা তুমি আসো 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 আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন কই আল্লাহ আমি গোলামর তৌফিক আন্দাজা কইছি মানা না মানা কারণ আমার এক দোয়া আছে আল্লাহ তো কইতা না নিলে তুই তোর বিয়াত গায়ে হলুদ করছিস আল্লাহর কসম দিয়া কই আমি তো নাই আমার ফ্যামিলির কোনো বিয়া শাদিত আমি গায়ে হলুদ না আমার 3 ভাই বিয়া করছি বই নাই না 3 জন বিয়া হচ্ছে কোনো গায়ে হলুদ না কোনো বেটিন বরযাত্রী নেওয়া না ওই যে আব্দুল আহাদ গোলামের দা লাগাই দিল আমার গরু গায়ে হলুদের অনুষ্ঠান হতে পারত কিতাব হুজুরি নাইলে হইলাম মানে এইলা কিছু ফ্যামিলি আমার সিলেক্ট আছে আল্লাহর কসম দিয়া হইয়া ও যে আজকে যে আল্লাহর বন্দারে আপনার ভাইছেন শ্রীরামপুরি হুজুরের আওলাদ এই ফ্যামিলির মহিলা আজ পর্যন্ত কোনো মানুষের দেখার সুযোগ হয় না আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের ফ্যামিলির মহিলা আপনার জীবনে কোনো মানুষ দেখবার সুযোগ অথচ আমরা বাড়ির ভিতরে গিয়া খাওয়া দাওয়া পর্যন্ত করি মাঝে মধ্যে আমার মতো হতভাগ গিয়া ভিতর বাড়ি গিয়ে খাই আজ পর্যন্ত দেখছি না সত্তর মাদ্দিস সাহুজুরের বাড়ি বা খালিগঞ্জ মাদ্দিস সাহুজুরের বাড়ি অসংখ্য দিন গেছি জীবনে কোনোদিন কোনো বেটিন তোর চোখ দেখছি না মা তু জানি একটু ভিতরে জাগা দিন জানো খালি উড়তে গইলে মেসা বিয়া করবেন জানো হ্যাঁ বিচ্ছা বইতো মেসা বিয়া করেন জানো মৌলা নয় তো ওই তো তোরে ভাই কোম্পানি কিতাব এটা ওখানে আগে হিসাব লো বেটি কি যা কাঞ্চুত বিয়া করি যদি বাল মানুষের বুড়ি হইয়া থাকে ফর্দানশীল মা হইয়া থাকে ও মুরব্বী বলবে আদই মাফ করিও একদিন কোনো মানুষে গিয়ে আমরা কাছে কমলা করতে কইব কেন দূর বেটা আমরা কাছে তো আমরা কমলা আইতো বলা নাই আচ্ছা আটি কলার গাছে একদিন চাম্বা কলা তুকাইব এগুর মৌরসি খাইছিল আটি কলা দি মাতুই না হাসা করি করে ভাই একজন প্রধানশীল মা বোনের গর্তনে তো নেকগার সন্তান আশা করা যায়নি না যায় না দূরে করা যায়নি এই বেটি যে বেটি বাজারে চক্কর দিল যে বেটির সবার লগে খাতির যারে পায় সেটাই মাইগুল্লা খাতির বাজারে চক্কর দে তাইরিল্লা খাতির সারা দেশের বেটা ইন্দে চিন এমন বেটির গর্তনে ভালো মানুষ মন্ত না না ফির সব হায় হায় গালিয়াই ওকে বিয়ার দিন সকালে যে সাজসজ্জা জড়িয়া যেন আনলা আচ্ছা আনিল্লাও বালা আমি জানতাম যাই এই সাজসজ্জাটা করা তো আমি না করতাম না করছেন বাল্লা করতাম তবে ও মা অকল বই নকল দয়া করি নখ পালিশটা লাগাই না জানো কারণ ইলা কোনো রং যদি সরিল নকুত
লাগাইন যেটার ভিতরে পানি ঢুকে না। আপনারা যারা প্রাপ্ত আছেন, প্রাপ্ত বয়স্ক যারা আছেন, এরা বুঝরা আমার ইবনির বিয়া একদিন বা 2 দিন বাদেও তো আল্লাহর হুকুম হইলে সংসার জীবনে পা রাখলে ইবনির উপরে গোসল ফরজ হইবনি মাত্তা না। গোসল ফরজ হইবনি, গোসল ফরজ হইয়া থাকলে ফরজ গোসলর 3টা ফরজ। একটা হইল নাখবানি দেওয়া, আর একটা কি দা মাত্তা না বাল্লা করি গড়গড়া সহিত কুল্লি করা, অর্থাৎ ইল্লা শরীরের কোনো অঙ্গ রহিত না যে জায়গা পানি পৌঁছিছে না, এর দায় নাখর নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাইয়া দেওয়ার। কুল্লি করতে সময় একেবারে হোক ছোট্ট জিব্বা পর্যন্ত একেবারে গড়গড়া করি। এর বাদে 3 নম্বরে হইল ফাওয়ার বুড়ি আঙ্গুল তুলে চুলর গুড়ি পর্যন্ত বাল্লা করি মলিয়া গোসা নিজে 100 চুল পরিমাণ জায়গা শুকনা মাশাআল্লাহ ওইল গুসলর 3 ফরজ। অনু যে আমার বইনের নখ পালিশ যেন লাগাইছে এগুর তোলে যদি পানি ঢুকে না, শোনা ভাই এর নখতা নাই আসিয়া নেই না জানা, যদি ঢুকে না তে আমার বনির গুসল হইব ঠিক, শরীর ঠিক আছে পরিষ্কার হয়ে যাব, কিন্তু ই আল্লাহর বান্দি পবিত্র হইছেননি দূরে কথা পাক হইছেননি, শোনা ভাই দূরে কথা পাক হইছেননি, পাক হইছেননি। পাকর বিপরীত কিতা মাত্তা না, পাকর বিপরীত কিতা না পাক, দূরে কথা পাকর বিপরীত অর্থাৎ ই মুসলমানের বুড়ি পাক না না পাক, দূরে কথা পাক না না পাক, কেতান সংসারও না পাক মাত্তা নাই। আল্লাহ দূরে কবা সংসার জিন্দগিটা ও অবস্থা যদি টান পেট দি বাচ্চা হতে পাক হয়ে গেছে মাত্তা নাই। এর মাঝে বাপ যারা আছো এর মাঝে বহুত আছেন খালি হালাল গেজা খাইরা, তার জীবনে কোনদিন পড়ার কিছু শোন না। কারণ আল্লাহ তান্ডে আল্লাহ সম্মানী বিচারি বানাইছে, তাই বিচারও গেল মাশাআল্লাহ, ডাইনাতে না দেখলো বাগুয়াতে করে দি তুড়া তুড়ি হইল খলে খলে। যদি কোনো না কোনো কৌশলে যদি হারাম শরীর হারাইয়া তখন হারাম কুর যদি হইয়া তখন তার শরীর যে রক্ত, এই রক্ত যদি হারাম হয় তো ঘুরি ফিরি টান সন্তান যে গুই গু হারাম না হালাল মাত্তা নাই, হারাম না হালাল হারাম। বিয়া শেষ নাই, বিয়ার দিন অনুষ্ঠানের দিন সকালে বিউটি পার্লার তুলে সাজাইয়া কিবা আনলি ছত্রে বাই আনিল চত, যদি একজন মহিলা যদি কেউ সৌন্দর্য সাজসজ্জা করতে চাইন করিলতে পারবা, তবে উদ্দেশ্য থাকতে হইব নিজের স্বামীর সৌন্দর্য দেখানি। কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা ই জমানাত বর্তমান প্রেক্ষাপটে যেটা বেটিনতে সাজসজ্জা করিয়া সেন্টার আইন ইটাই মূলতে খালি স্বামীর সুন্দর দেখাইবার লাগি না সারা বরযাত্রীর মনোযোগ আকর্ষণ হয় মাত্তা নাই। ওখানটা অন্য তুইয়া জানগি জানো না কথান কথা বললে লইয়া যাইতা সিদ্ধান্ত নিতা, সিদ্ধান্ত নিতা আইস্তনে আপনার মেয়ে আপনার বোন আমার আপনার স্ত্রী যদি কেউ বিয়া করিয়া তাকিয়া থাকেন বিয়া করেন না, যে পরিস্থিতিতে আছেন এখান থেকে মুসলমান হিসাবে হোক কথারে মনে করিয়া উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামাইতে হইলে আপনি মুসলমানের বাচ্চা আপনার বিয়ার অনুষ্ঠানটা কিলো হইতো একবার তো আপনি দেখার দরকার, ঠিক না ঠিক না? ও শেষ নি বিয়া সেন্টারে তৈলাই বেটিরে সাজাইয়া যত যুবক সকল আইল হে বাচ্চাটা খাইল কি না খাইল ফটো তোলার লাগি ভাগ লই যায় খানো ও কন্যা বেটির লোকে মিছা মাথা নাই তুলে নি খালি তুলিয়া তার গেছে রইনি না সারা দুনিয়ায়। আচ্ছা গেল কেন দামান যাই না ইলা এন্দ্রে সারা জীবন তাই ভাত খাইছেন ও 2 বছর বয়স তো নিজের হাতে ভাত খাইয়া ইরা আইজও তাই নিজের হাতে খাইতে পারবা। আজকে দেখা যায় টান লাগি ভাত লইয়া যাইবার লাগি খাঞ্চা লইয়া যাইবার লাগি সাগর আনান না কিতা কই না বলা ইটা লইয়া যাইবার লাগি ও কন্যার চৌধুরিয়া চৌধুরী লিয়া যাইবার লাগি কন্যার বাড়ির জোয়ান জোয়ান যুবতী যুবতী মেয়ে হলবে
ও মানুষের মাঝে দিয়া যেন সাড়িয়া দিলাই দামান্দর চৌধুরীর লাগি হক কথা খান হক্কা এটা ইসলামের ভিতরে করছো না ইসলামের বারা খান এটা নেকির খাম না কবিরা গুনাহ হ্যাঁ ও মনে রাখুন জানো সারা মনে রাখুন জানো এর বাদে যেন আগর মাছ আসি অকল আসলা ইটা বেটিনদের বহুত কাম আছে ওখন কিছু বেটিন তো মনে গেল এইবা আগর মুরব্বী মহিলাগুলোর বহুত কাম আছিল চাউল বারবার দিতা মারাদারি দিতা মরিচ বিচিতা ওলদ বিচিতা বাঘর বিচিতা সব কাম করিয়াও 5 ওয়াক্ত নামাজ ইবাদত বন্দেগি ঠিক রাখতা মুরব্বী বাবা আপনি সাক্ষী দেখা ঠিক নেই হি তুলনা এখন কুর আমরা মা বই নকলর খাম খাজ বেশি না খো মাত্তা নাই কম কি তামা নাই কইল মাত্তা না ঠিক নেই এখন কু যখন খাম নাইতে তো আরো বেশি ইবাদতের সময় দিতে আছি হ্যাঁ এখন খাম কিতা 1 নম্বর হইল সম্মানিত টেলিভিশন আর 2 নম্বর হইল মোহতরম মোবাইল মাত্তা না ও দুইটা লইয়া তাই নীলা বেউস হইছেন আল্লাহ তাই বাগা দিতে সময় সবাই দি মাতি মাতি বাগা মোবাইল আর টেলিভিশন যেটা দেখরা যেটা হুনরা ইতার কিছু আসর ই মার পেট থাকা বাচ্চার উপরে পড়বনি মাত্তা নাই দূরে কইতে পারবনি আপনার এলাকাত গ্রানি দান আমরা বেসুগঞ্জ খালি জিরার চাল খালি জিরার দান যদি কোনো জমিন ক্ষেত করেন বিরন দান যদি কোনো জমিন ক্ষেত করেন ফাইজন দান যদি কোনো জমিন ক্ষেত করেন আর সারা দান যদি কাটিয়া উগার নিয়া তুললেন এর বাদেও জমিন গেলে তুলা বেশ গ্রাম মিলেনি বাবা মাতকা মিলেনি অথচ এই জমিন দান রয়েছে না ফুল গাছ গ্রান লইয়া থাকলে এক সময় ফুল গাছ কাটিয়া বেলাই দিল মাটির মাঝে কিছু না কিছু গ্রান থাকেনি মাথা না থাকেনি ও আত্তরের বোতল চলে আত্তর ফালাই দক্ষ সারা 20 বার 2 লাখ আত্তরের বোতল রেসা বান্ধি ইয়ার বাদেও যদি কই বলে মেয়র সাহেব ওগুতা দেখো কাজেন না ঘরগুড়িত নিয়ে মুঙ্গিলে কইবা ভাইসে বাক্কা বা লাগা বলে বা 20 বার ন তৈলিছি বলে এর বাদেও চাচা কিছু অ্যাকশন রয়ে গেছে বুঝিয়া জবাব দিতে হইব বুঝিয়া জবাব দিতে হইব বুঝিয়া জবাব দিতে হইব যদি আত্তরের বোতল 20 বার দেওয়ার বাদে যদি গ্রান রয় ফুল গাছের নিচের মাটি যদি গ্রান পায় দানের জমিনের মাঝে যদি দানের গ্রান পড়তে পারে যে মহিলা আল্লাহওয়ালা হইবা নামাজি হইবা তিলাওয়াত করনেওয়ালা হইবা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা তাসবিহ তাহলিল করবা নেকির কাম করবা ই মার পেটের বাচ্চার উপরে আল্লাহর বান্দির নেকির কামর আসর পড়ব নি না পড়তো না পড়বা নি না পড়তো না যদি নেকির খাবার আসর পড়তে পারে টুনটুনা টুনটুন মোবাইলে যেটা উঠছে না টেলিভিশনে যেটা দেখছেন এটার আসর পড়তো না পাত্তা নাই ভাই একজন তা পারবা হুজুরে লিয়া হুজুরে মনে হয় আমার জোর আছে জি না আমি ওসব আপনি আন্ন করছেন দয়া করে যাক না আপনি যাক পাকি আমি ডরাই আর এমন কোনবা ভুল হইবা 3 যতক্ষণ এ সমস্যা আছে আল্লাহ দিলে আমার মুরব্বী হিসাবে ভুল হইলে আমার সূত্রে দেবে ইনশাআল্লাহ ঠিক না যাব এটা লক্ষ্য করুক সাগরি হুক্কা চাই ই বাচ্চার উপরে মার খাজর আসর পড়বনি মাত্তা নাই পড়বনি তাইলে আমার মা বোনির লাগে উচিত কিতা গর্ভবতী মা বই নকলে আল্লাহর নাম লওয়া উচিত নি মাত্তা না জুড়ে হকা উচিত নি আল্লাহর নাম লইতানি নামাজ পড়তানি তিলাওয়াত করতানি নাকি রাম করতানি না আস্তা দিন মোবাইল আর টেলিভিশন যে বেটিনতে মোবাইল টেলিভিশন দিয়া সময় কাটাই ওটা বেটিনতে রুতাইনতে দুনিয়াইতে আনলে খান দিলে আগর মই মুরব্বী মহিলা হলে ছোট ছোট বাচ্চা তোর খান্দন হাত খরাইতা আল্লাহর নামর জিকির দিয়া আল্লাহ আল্লাহ আমার ময়না কান্দে ওটা কইয়া হাত হইতো এখন কোন নয়া প্রোডাকশনের দেখুন দুনিয়ায় আইরা ইতার 100 গুর মাঝে 99 গুরে
আল্লাহ নামের জিকির দিলে আর উফতা ডাক্ত শোনা মরে গালিয়াইও কিন্তু বাস্তবতা কান স্বীকার করো দূরে হাত তুলিয়া কইতে হইব দূরে হাত তুলিয়া কইতে হইব ইকে খান্দা বন্ধ করে না আরো উছলে দূরে খাও শেষ পর্যন্ত বেটিয়ে চিন্তা করি ভাই না কিলা বন্ধ হইব ও আখতা মার মনের মাঝে বুঝছি রে আমার ফুয়া এমনি খান্দেন না রে মোটু পাতলো দেখতো আর নাইলে কাঠুন দেখতো ও আনিয়া দিলাইলা সারিয়া ওখানে হেও ঠান্ডা ওইসে নি উদখুলু ফিস-সিলমি কাফা হামাইছেন তো আত্মানে হামাইছেন তো হামাইছেন নি ব্যস্ত যাইতে না তো যখন মাত্রা নাই এমনি মিছিল দেওয়া হাত পা তুলিয়া ব্যস্ত টাইম দিয়ে বেটা বুঝা না ওর বাড়ি ফোন করি কইবার আগে মুরুগ রেডি বললাম আগ্নানি ও আল্লাহ মনে করাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হন তোমরা ঈমানদার হলে কইরাম উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে